শ্লোকগুলোকে ভেঙে কবিতা আকারে দিয়েছে যাতে আমরা সহজে পড়তে পারি। তাদের কথা বোঝো আর না বোঝো, একবার পড়ো। শ্রবণ করলেই মঙ্গল, শুনিলেই মঙ্গল, পড়লেও মঙ্গল। একবার পড়ে দেখো। মায়েদেরকেও বলছি, মা তোমরাও আসো, তোমরা আসো। তোমরা যারা গৃহিণী, যারা কর্মস্থলে যাও না, তারা একবার এই ভজন পথে এসে দেখো। একবার ভজন পথে যদি আসতে পারো, গীতার একটি শ্লোক যদি তুমি আত্মস্থ করতে পারো, তুমি আসবে না বললেও তোমার মনটা বলবে যে চলো গীতার স্কুলে একটু ঘুরে আসি। এই গীতার এতটাই গুণ যে এই গীতা শব্দটা যদি কেউ বলে, মুখে বললে হৃদয়ে বসে। গীতার এতটা গুণ, তাই গীতাকে একবার হৃদয়ে ধারণ করার চেষ্টা করো। গীতাকে ভালোবাসো, গীতাকে স্মরণ করো। নিজের সন্তানদের গীতার স্কুলে দাও। একবার যদি গীতা সে আত্মস্থ করতে পারে, মুখস্থ করা এক জিনিস, আত্মস্থ করা কিন্তু অন্য জিনিস। মুখস্থ করা মানে আমি বই মুখস্থ করলাম, সেটা হচ্ছে মুখস্থ বিদ্যা। আর আত্মস্থ হচ্ছে আমি আমার গোবিন্দকে পাওয়ার উদ্দেশ্যে আত্মস্থ করলাম, অর্থাৎ একটি শ্লোক বোঝার চেষ্টা করলাম। এটাকে বলে আত্মস্থ। হৃদয়ঙ্গম করো। একবার যদি হৃদয়ঙ্গম করতে পারো, তাহলে সে হৃদয়েই আসবে। বাহিরে মন্দিরে তোমায় তাকে খুঁজতে হবে না, হৃদয় মন্দিরেই আসবে। দেখবেন গীতার ছবিটা কি? ভগবানের কাছে অর্জুন হাত জোর করে বসে আছে। ওই অর্জুনের জায়গায় নিজেকে বসিয়ে দেখো, নিজেকে একবার উপস্থাপনা করে দেখো যে আমি যদি গোবিন্দের সামনে এমন করে হাত জোর করে বসে থাকতে পারতাম, তবে আমার এই দেহের সার্থকতা হতো।